প্রবাসীরা 20 থেকে 22 বিলিয়ন ডলার প্রত্যেক বছর এখানে রেমিটেন্স পাঠান, এবং যেটা আসলে বাংলাদেশের মূল চালিকা শক্তি এবং বৈদেশিক মুদ্রার যে মূল চালিকা শক্তি, সেটা আসলে আমাদের যে প্রবাসীরা যারা বিভিন্ন দেশে আছেন, বিশেষ করে মিডল ইস্ট থেকে এই অঞ্চলটাতে বাংলাদেশের প্রবাসীরা একদম দিনে রাতে খেটে এই টাকাগুলো আমাদেরকে বাংলাদেশের উন্নয়ন কার্যে যাতে সহায়তা হয় এই জন্য তারা অবদান রাখেন। কিন্তু আসলে আমরা এনসিপির পক্ষ থেকে প্রবাসীদের ভোটাধিকার শুধু না, তাদের যে নাগরিক মর্যাদা, তারা যেই দেশেই থাকুন না কেন সেটার নাগরিক মর্যাদা নিয়ে কথা বলা কিন্তু আমাদের কাজ। বাংলাদেশ থেকে অন্য দেশে কাজ করতে যাওয়ার ফলে তারা এই দেশের নাগরিকত্ব থেকে কিন্তু বাদ যান না, কিন্তু আমরা যেটা দেখে থাকি তারা যখন যান তারপরে অবর্ণনীয় কষ্ট দুঃখ সহ্য করে তাদেরকে তাদের জীবন জীবিকা বহন করতে হয়। সেই সাথে বাংলাদেশে তাদের যে পরিবার, সেই পরিবারটাকেও বহন করতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে বিদেশে তাদের জবের মানে তাদের যে চাকরির নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, এগুলো অনেক সময় হুমকির মুখে পড়ে। বিশেষত অনেক ক্ষেত্রে আমাদের এখান থেকে আমাদের নারীরা যান বিভিন্ন দেশে, তাদের জীবনের নিরাপত্তা অনেক সময় হুমকির মুখে পড়ে। এনসিপি চায় পলিসিগত জায়গা থেকে, অধিকার আদায়ের জায়গা থেকে এই বিষয়গুলো নিয়ে যাতে গভর্নমেন্ট লেভেলে একটা কাজ হয়, এবং আমরা সেই দায়িত্বগুলো নিতে চাই। এবং একই সাথে প্রবাসীদের নানান রকমের নাগরিক মর্যাদা এবং তাদের এই দেশে থাকা যে পরিবারগুলো, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এমবাসি সহ সরকারে এই পরিবারগুলোর যাতে অবাধ চলাচল থাকে এবং অসুবিধা যদি থাকে সেটা যাতে তারা প্রেজেন্ট করতে পারে সরকারের কাছে, সেরকম সুযোগ সুবিধা আসলে থাকা দরকার।